বাইরের সমস্ত কাজ সেরে চলে এলাম ঘরে। ঘরের বিছানাটার অবস্থা খুব খারাপ, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটকে আছে। তো এগুলোও গুছিয়ে নেবো। আর এদিকে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসন সকালবেলা মেজে রেখেছিলাম, কালকে আর রাতে ভালো লাগছিল না, ওই জন্য সকালে করেছি। আর কিছু বাসন চায়ের ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। তো মাজা হয়ে গেছে আর গ্যাস টেবিলও পরিষ্কার হয়ে গেছে। তো আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, আবার এখন একবার ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা আমি এবার মুছবো। নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ঘর মোছার আগে যদি একবার ঝাড় দিয়ে নেওয়া হয়, তাহলে ঘর মোছার পরে পরিষ্কার লাগে ভালো। তো এদিকে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে আর আমার ঘর মোছাও হয়ে গেছে। ঘর মোছাটা শেয়ার করতে পারিনি, তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। আর আমার চানও হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে, একটু তরকারি করব। সকালে ভাত করে নিয়েছিলাম, তো আমি আজকে টিফিনে ভাত খেয়েছিলাম। তো আজকে তো একা আছি, আর কেউ নেই বাড়িতে, ওই জন্য আমি একবারে সকালে আমার দুপুরের ভাতটাও করে নিয়েছিলাম। তো শুধু একটু তরকারি করব এখন। আর এই বাসনগুলো জল ঝরে গেছে, তো সেই বাসনগুলো বাসনের র্যাকে তুলে দিচ্ছি, কারণ আমি তো রান্না করব আর এই তেল ছিটকে বাসনে পড়বে, ওই জন্য সরিয়ে দিচ্ছি। আর মাছ বার করে রেখেছিলাম, মাছের বরফও গলে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। ফ্রিজে ছিল মাছগুলো, তো এগুলোও বরফ গলে গেছে আর ধুয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর এতগুলো মাছ কিন্তু রান্না করব না, 3 পিস মতো আমি নেবো আমাদের জন্য, আর 2 পিস মতো ছুট্টিদের জন্য সেদ্ধ করে দেবো। তো 3 পিস মাছ এখানে দিয়ে দিলাম। আর এদিকে বাটিতে জল বসিয়ে দিয়েছি, জলে একটু হলুদ দিয়েছি। তো এটাও মাছ 2 পিস আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাও সেদ্ধ হতে থাকুক। আর এই ফাঁকে আমি সবজিগুলোও কেটে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি, আর সবজিও কাটা হয়ে গেছে। এই তেলেতেই একটু নুন ছিটিয়ে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ঝোলের মধ্যে দেবো ভেন্ডি। আর একটু দিয়ে দেবো হলুদ, ভালো করে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে দিয়েছি 5 ফোড়ন, রাঁধুনি আর কয়েকটা বড়ি। লাল লাল করেও বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। সবজির মধ্যে আছে আলু, বেগুন আর লাউ, ঝিঙে, পেঁপে আর সজনে ডাঁটা। আর নুন হলুদ দিয়ে সবজির সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। লাউ আর ঝিঙের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে এই সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো একটু কষিয়ে নেওয়ার পর তারপর জল দেবো। মাছটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে, আর ছুট্টিদের খেতে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। ওরাও খিদে পেয়েছে, ওদের ছটফট করছে কখন খেতে দেবো। তো ভাতটা মেখে নিই, মাখা হয়ে গেছে। আর এই যে সেই ছোট্টটা ঘুরে বেড়াচ্ছে, প্রচণ্ড বদমাশ হয়েছে, একটা ভাত খেতে চায় না। তবে কয়েকদিন হলো ওর মায়ের সঙ্গে 2-1টা ভাত খাচ্ছে এখন। তবে প্রথম দিকটা ছুটে চলে যায় কোথাও, ভাতের কাছে আসতে চায় না। আমি আবার নিয়ে এসে ভাতের কাছে ওকে দিই, যাতে একটু ও মাছের গন্ধ পেলে যদি 2-4টে ভাত খায়। এইভাবেই খাওয়া শিখবে। তো ওরা খেতে থাকুক। আর ও চলে যাচ্ছিলো বলে এই যে ধরে নিয়ে এলাম। তো ওরা খেতে থাকুক আর আমি এদিকে ঘরে যাই। সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আর লাউ থেকে অনেকটা জল বেরিয়েছিল, সেই জলটাও শুকিয়ে গেছে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর দেবো 3টে কাঁচা লঙ্কা, বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। এগুলো সব সেদ্ধ হতে থাকুক। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। বেশিক্ষণ লাগবে না, কেননা সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। ফুটতে থাকুক। আর অনেকটা সময় পর আবার ঢাকনাটা খুলে দেখছি, সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে।
টমেটোটা তুলে নিচ্ছি। আর এইখানে মাছ ভাজা আর ভেন্ডি ভাজাগুলো দিয়ে দিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো বাটির মধ্যে নিয়ে হাতা দিয়ে একটু ঘেঁটে দেবো। আজকে টমেটোর ছিবড়েটা ফেলে দিয়েছি, শুধু টমেটোর যে জলটা সেটা দিয়ে দিলাম। আর এইখানে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর একটু চেখে দেখার পর দেখলাম নুনটা কম হয়েছে, তো একটু নুনও দিয়ে দিলাম, আর ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। ঝোলটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। অনেক বাজে এখন, প্রায় 3টের বেশি হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, এবার খিদে পেয়েছে। আর সত্যিই ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখন তো গরম গরম, ভালোই গরম পড়েছিল আজকে, খুব রোদ ছিল বাইরে, আর এই ঝোলটা আজকে ভালোই লেগেছে খেতে। আর এখন তো গরম পড়বে, আর আজকের থেকেও বেশি পড়বে, তো আমাদের বাড়িতে এইবার কিন্তু এরকম ঝোলই হবে বেশিরভাগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ আসি আবার নতুন ভিডিও নিয়ে।